গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পরম মৌসুমি ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আমি তো আজকের ভীষণ খুশি। আজকের একটু মন্দিরে যাব পুজো দিতে। কোন মন্দিরে যাব সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর ওই যে আকন্দ ফুলগুলো দেখলে, এরা সব তুলে এনে এখানে ব্রাশ করছে দুজন মিলে, ওই পরম আর রাজ। আর আমার বোন তো বেরিয়ে পড়েছে, আমিও রেডি একেবারে। তো চলো একেবারে মন্দিরের সামনে গিয়েই কথা হচ্ছে। বাইরে এতটাই রৌদ্র যে আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি না কোন দিকে তাকাচ্ছি প্রথমে বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি। এই টোটোতে করে এলাম, এক্ষুনি নেমেছি। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এই হচ্ছে সেই বাবা বড় কাচারি মন্দির, অনেকে মুকাম্বেরিয়া মন্দিরও বলে থাকে। তো আমরা ছোটোবেলায় প্রত্যেক বছর চৈত্র মাসে আসতাম, এখন অতটা আসা হয়ে ওঠে না। তো অনেক বছর পরে আমি আবার আজকে এলাম। আজকের বাবা মহাদেব আমাদের টানলো বলে আসতে পেরেছি। আজকে বরমশাই ওই দোকানে গেল পুজোর ডালা নিতে। অনেকবার এখানে আসার জন্য পরিকল্পনা হয়েছে, জানো তো, কোনো না কোনো কারণে আশাই হয়ে উঠছিল না। তো এইবারে যা হোক বাবা মহাদেব মানে কি বলবো, আমাদেরকে টানলো বলে তার এই মন্দিরে আসতে পারলাম আমরা আজকে। বোন আসে, বোন বছরে তবুও 2-3 বার করে আসে, কিন্তু আমি এলাম প্রায় 10-12 বছর পরে। আর বরমশাইও ঠিক সেম আমার মতোই 10-12 বছর পরে এসছে। এখানেও একটা দোকান আছে, কিন্তু এখানে যে দাম বলেছে, তো সেই জন্য ওই দোকানটায় দাম কম ছিল, আগে জেনে এসেছিলাম, তো তার জন্য ওখানে আবার আনতে চলে গেছে। বিশেষ করে আমরা ডাব আনিনি, ডাব নিতে হবে, ওই দোকানে ডাবটার দাম কম বলেছে। আর আজকের আমরা 3জন মিলে মন্দিরে এসেছি, আমি, পরমের বাবা আর বোন কেয়া। তো এই 3জনেই এসেছি, পরম আসেনি, পরমকেও রেখে দিয়ে এসেছি। ভাইয়েরও আসার কথা ছিল, কিন্তু ভাইয়ের পরীক্ষার সামনে বলে ভাইকেও মামি আসতে বারণ করলো, তো ও আসেনি। দেখো বাবু ডাব আর ডালা নিয়ে আসছে, আবার মাথায় একটা ভোলে বাবা স্টিকার মতো বেঁধে নিয়েছে। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, তাই না? তো চলো এবার আমরা পুকুর ঘাটের দিকে যাই। এখানে একটু হাত পা ধুতে হবে, তারপরে মন্দিরে যেতে হবে। আমরা সকালবেলা সবাই স্নান করে এসেছি, তার জন্য আর স্নান করব না। তো এই পুকুরে সবাই স্নান করে তারপরেই মন্দিরে পুজো দিতে যায়। তো আমরা সকালে স্নান করেছি, এবার হাত পা মুখটা শুধু জাস্ট ধুয়ে নেব। বোন আর ও দুজন মিলে যাচ্ছে আগে পা হাত ধুতে। আসলে আমার হাতে সমস্ত কিছু ধরিয়ে দিয়ে গেছে, ফোন আর পার্টস সমস্ত কিছু। আর ওরা আগে ধুয়ে আসুক, ধুয়ে আসলে তারপরে আমি যাব। এই মন্দিরটা কিভাবে এতটা জনপ্রিয়তা পেল সেটা এবার আমি তোমাদের বলবো। বহু বছর আগে এখানে শ্মশান ছিল। শ্মশান বলতে পুকুরের ওই পাড়টাই ছিল শ্মশানটা, আর এই পারে এখানে ছোটোখাটো একটা মন্দির ছিল, ঘরের আটচালা মতো ছিল, সেখানে পুজো হতো। তবে এত ঘটা করে পুজো হতো না, এমনি নর্মালি পুজো হতো। তো একজন ক্যান্সার পেশেন্ট, সে সমস্ত হসপিটাল থেকে ঘুরে এসছে, সমস্ত ডাক্তার তাকে ফেরত দিয়েছে, বলেছে বাঁচবে না। তো তিনি আর বাড়ি যাননি, এই মন্দিরেই পড়ে থাকতেন। ঠাকুর পুজো হলে প্রসাদ খেতেন এবং এখানেই থাকতেন, ঠাকুরের সামনে ওনারই বাবা মহাদেবেরই সেবা করতেন। তো করতে করতে অনেকে বলেছিল যে 6 মাসের মধ্যে উনি মারা যাবেন, কিন্তু উনি আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। ওনার ছেলেরাও ওনাকে খুব ভালোবাসতেন, অনেকবার বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু উনি যাননি। কিন্তু প্রায় এসে খবর নিয়ে যেতেন বাবা কেমন আছে, দেখে যেতেন। কিন্তু বাড়ির কোনো খাবার তার বাবা বলেছে গ্রহণ করবেন না, তাই জন্য তার খাবার অন্তত আনতেন না, কিন্তু দেখে যেতেন। যখন দেখলেন যে বাবা পুরোপুরি সুস্থ, 6 মাস হয়ে গেছে, তখন উনি আবার সেই ডক্টরের কাছে নিয়ে গেলেন, রিপোর্ট করালেন, বিভিন্ন চেক আপ করালেন। করানোর পরে দেখলেন পুরোপুরি বাবা সত্যিই সুস্থ, ক্যান্সার পেশেন্ট ভালো হয়ে গেছে। শুনে ডক্টর তো মানে বিশ্বাস করতে পারছিলেন না। তো উনি জিজ্ঞাসা করেছিলেন যে কিভাবে এটা সম্ভব হলো। তারপরে এই মন্দিরের কথা উনি বললেন। তো ডক্টর নিজে এসে এই মন্দিরটাকে নিজের উদ্যোগে, নিজের পয়সায়, তো তখন বড় করে মন্দিরটা বানিয়ে দিয়েছিলেন, পাকার মন্দির বানিয়ে দিয়েছিলেন। সেইখান থেকে আরও লোকের অনেক উপকার হয়েছিল। এমনকি আমার ভাইয়ের প্রচুর শ্বাসকষ্ট ছিল ছোটোবেলায়, তো আমার মা মানত করেছিল, তো সেখান থেকে শ্বাসকষ্ট একেবারে ভালো হয়ে গেছে। বিভিন্ন ডাক্তারও দেখিয়েছিলেন তখন, কিন্তু সুস্থ হয়নি। কিন্তু মানত করে এখানে পুজো দিয়ে যাওয়ার পরে ভাই পুরোপুরি সুস্থ। তো মানত ছিল সন্ন্যাসী হবে, তো
তো সন্ন্যাসী হয়ে এখানে পুজো দিয়েও গেছে ভাই অনেকবার, ওর সঙ্গে পড়ে আমিও অনেকবার সন্ন্যাসী হয়েছি। ছোটোবেলায় সবাই আসতাম মন্দিরে, তারপরে আর আসা হয়ে ওঠে না। এইভাবে দূর দূরান্ত লোকের কাছে এই বাবা বড় কাছারি বাবার মাহাত্ম্য প্রচার হয়েছে। এখানে শিব চতুর্দশী, চড়ক আর 17 শ্রাবণ বাবার জন্ম মাসে প্রচুর ভক্তের সমাগম হয়। আর এমনিতেও প্রত্যেক সোম, মঙ্গল আর শনিবার করে ভক্তরাও আসেন বাবার কাছে পুজো দিতে, যেমনটা আমরাও এসছি। তো সবার মনস্কামনা পূর্ণ হয় এই বাবা বড় কাচারির আশীর্বাদে। ভেতরে পুজো চলছে, ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে না, আমরা তবুও বাইরে থেকে একটু ক্যামেরা করেছি। তো যাই হোক, জল ঢালবো বাবার মাথায়, জানি না ক্যামেরা করতে দেবে কিনা, তবুও আমি বাইরে থেকে একবার তোমাদের বাবার দর্শন করিয়ে দিলাম। তোমরা চাইলেও একবার এসে পুজো দিয়ে যেতে পারো, দিয়ে যেও পুজো, সত্যি তোমাদের মনস্কামনাও পূর্ণ হবে। তো আমরা পুজো দিয়ে বাইরে বেরোলাম। এই যে এখানে দেখো চরণামৃত গড়িয়ে আসছে, তো সেরকম সিস্টেম করা রয়েছে। ভেতর থেকে চরণামৃত নিলে অনেক ভক্তের অসুবিধা হবে, প্রচুর ভক্তের সমাগম হয় যখন, তখন অসুবিধা, তো সেই কারণে এইরকম সিস্টেম করা রয়েছে। তো আমরা নিলাম, অল্প করে নিয়েছি, মানে বেশি একটা গড়ছে না, খুব বেশি লোকজন নেই। তো তো যখন জল ঢালা হয় তখন বেশি করে গড়িয়ে আসে, কিন্তু সেই সময় তো আমরা ভেতরে ছিলাম, তো তখন নিতে পারিনি, তাই জন্য নিয়েছি পরে, তো অল্প করে। আর এই যে এখানে ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করা রয়েছে সমস্ত কিছু, তো ধূপ মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি সবাই এক এক করে। আর তোমরা যারা যারা বাবার দর্শন করলে প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করি বাবার কাছে। বাবার নাম করে সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে ফেলো। আমাদের পুজো দেওয়া পুরো কমপ্লিট। তো ভিতরে জল দেওয়ার ভিডিও করা যায়নি, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য ধরতে পারিনি আর কি ক্যামেরা নিয়ে। বাবা বোন দেখো পেছনে পেছনে আসছে, ফোনে কথা বলতে বলতে। জুতো পেয়েছো? দেখা যাক জুতোগুলো আছে কিনা। এখানে জুতো কেয়ারগুলো আছে আমার, দেখো এখানে একটা। তোমরা এই প্রসিডিওরের জুতো খুলবে, তাহলে কিন্তু জুতো পেয়ে যাবে। আর একটা জুতো দেখো এখানে, যখন দেখবে মন্দিরে ভিড়, প্রচুর লোকজন, তখন জুতো এইভাবেই খুলবে, একটা এপারে একটা ওপারে, মানে লোকের খুঁজে পাবে না। পাশাপাশি থাকলে তাড়াতাড়ি পায়ে গলিয়ে নিয়ে চলে যায়, তখন চুরি হওয়ার চিন্তাভাবনা থাকে আর কি, মানে সম্ভাবনাও থাকে। কিন্তু যদি উল্টে পাল্টে একটু দূরে দূরে রাখো, তাহলে আর জুতো হারাবে না কোনো মন্দিরে গিয়ে। আমরা এবার বাড়ির দিকে যাব, যাওয়ার আগে এই জায়গাটা একটু ঘুরে যাচ্ছি। আগে এরকম ছিল না যে দোকানপাট এত বসেনি, তো এই এখন দেখছি দোকান বসেছে। এখানে বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে, ঠাকুরের জিনিসপত্র রয়েছে, যেমনটা দক্ষিণেশ্বর বা অন্য কোনো জায়গায় গেলে দেখা যায়, এখানেও তেমনটা হয়েছে দেখছি। তবে ভীষণ দাম বলছে, তাই নিতে পারলাম না, নিলাম না। অবশ্য পছন্দ হয়েছিল, কিন্তু নিলাম না। বাড়ি ফিরে এলাম, দেখো আমার দিদা এখানে চালের গুঁড়ি রৌদ্রে দিয়েছে, দিয়ে স্নান করে এসছে। মামাও জাল ফেলেছিল, জালটাও রৌদ্রে দেওয়া। গরমটা কোথায় দেখতে পাচ্ছি না, ও ভেতরে কোথায় আছে খেলাধুলো করছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক অবশ্যই করে দিও। আর যেসব বন্ধু আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর কমেন্টে অবশ্যই লিখো হর হর মহাদেব। বাবা মহাদেবের নাম নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।